আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল। গ্রামের বাড়িতে ফজরের নামাজের পরে গ্রামের মানুষ কাজে লিপ্ত হয় বা কাজে চলে যায়, যে যার নিজের ব্যক্তিগত কাজ, সাংসারিক কাজ, জমিনের কাজ। এই জিনিসগুলো দেখে আসলে খুব ভালোই লাগে। কারণ হচ্ছে ফজরের পর ঘুমানো আসলে ঠিক না। আমরা তো শহরে থাকি বা এ কারণে আমরা শহরমুখী ওই কালচারই মানে ফলো করি। আসলে ঠিক না। ফজরের নামাজের পরে মানুষ কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, রক্ত চলাচল, হরমোন সব দিক দিয়ে মন মাইন্ড খুব ভালো থাকে এবং কাজও খুব আগায়। অনেক টাইম পাওয়া যায়। তো ফজরের পর ৯টা-১০টা পর্যন্ত ৫-৬ ঘন্টা টাইম হয়ে যায়। তো কাজ তো পুরা হাফ বেলার কাজ পুরো হয়ে যায়। মানে যারা আসলে গ্রামের মানুষ যারা এই সব ভোরবেলা কাজ করে কর্মঠ, তাদের এত রোগ ব্যাধি ওইরকম নাই, সুস্থ থাকে আল্লাহর রহমতে যারা। হ্যাঁ, তাদের তো ওইরকম চাহিদা নেই, হাই খেই নেই যে আমার এত এত লাগবে, এত বাট পরিস্থিতি নেই। শরীর চর্চা, ভালো কাজ বাজ, কৃষি। এই দেখেন কত ফল ফকরের গাছ লাগানো আছে, সুন্দর সুন্দর এখানে এই জমিন। এই কিছুদিন পরে এইটা ধান, ওই যে ধানের ছড়া আসতেছে, ধান আসবে, মোড়া ধান, কত রকমের ফল ফাকরা, এই যে গাছ বিভিন্নই। তাই বলি কি আসলে ইম্পর্টেন্ট, আমরা দুনিয়ায় পৃথিবীতে প্রথমত আমাদের নামাজ আদায় করতে হবে, বা সত্য, এটা হচ্ছে মূল কারণ। এর জন্য আল্লাহ তাআলা পাঠাইছে আমাদের, তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা তো আমরা বা আমি বলি সবাই আসলে তো এগুলো তো মানি না, বা শয়তানের ওয়াসওয়াসায় অনেক কিছু করি, আসলে ঠিক না। তবে আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের শরীরের চর্চা, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমরা যদি আমরা ফজরের নামাজ পড়ার পরে সবসময় যদি এরকম কাজের একটা সিচুয়েশন তৈরি করতে হয়, যে এরকম না, আমরা একটা তৈরি করতে হয় যে না, আমি ফজর নামাজ পড়ার পরে আমার কাজ আমি দুপুরের মধ্যে কাজ সেরে এলাম, ঠিক আছে। তাই আমি মনে করি ফজর নামাজ পর একদম আসর পর্যন্ত কাজ করা যায়। তারপর তো আসরে এক পর্যন্ত গোসল টোসল নামাজ পড়ার পর মাগরিব এসে আইয়ে যায়। এই জন্য তো কাজ বাজ ওই আগে ভাগে সারা ভালো। তবে আর গ্রামের যে পরিবেশ মানে অসাধারণ, যেরকম মানে মানুষ থাকে, বাসস্থান, তারপর হইছে ঘোরাফেরা, ন্যাচারাল পরিবেশ, যেদিকে তাকাবে সবুজ, অক্সিজেন এত পিওর, পাখি, ভোরবেলা পাখির ডাক, অন্যরকম এই যে পানি, ডালিমের রসের নান পানি, পানি। আর আমরা তো ওয়াসার যে পানিগুলা ব্যবহার করি, এই চুল থাকে না, কত নানান সমস্যার সম্মুখীন হওয়া লাগে শহরে। তো মানুষ তো দেখছি মরিয়া ওঠে। শহরের তো দাম বাইরে যায়, এই কারণে মানুষ সবাই বিলাসিতা পছন্দ করতেছে, যে আমি একটা বাড়ি করব, ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, ঢাকা শহর থাকবো, ভিআইপি ভাবে চলাফেরা করবো, প্যান্ট পুরে অন্যরকম একটা ফিল, বারবার রেস্টুরেন্টে খাবো খাবো। কি গ্রামে তো এটা না। গ্রাম এই যে নামাজ পড়ে সকালে বাজারে গেলাম, রুটি খেলাম, রংসা, একটা রুটি রংসা, কি সুন্দর কালার রংসা, অরিজিনাল পিওর। এই যে জিনিসগুলো তো মনে আনন্দ দেয়। যে বাড়িতে আসলাম ২-৩ দিন হইলো, মানে সেই এই বাগান বাড়ি ভালোই লাগে আমার। যখনই আপনারা সময় পাবেন গ্রামে যাবেন, গ্রামে উপভোগ করবেন, সবুজ প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন, গ্রামের মেঠো পথ হাঁটবেন, ভালো লাগবে, ঠিক আছে, অনেক ভালো লাগবে। আল্লাহর রহমতে, আল্লাহর যে সৃষ্টি, আমরা তো শহরে বিল্ডিং দেখি ওয়াও, মানে অবাক হয়ে যাই। কিন্তু যে সবুজের মধ্যে যে কত যে উপকারিতা আছে, কত যে শান্তি আছে, সৃষ্টিকর্তাই জানে। আমরা অবশ্যই রিসার্চ করব। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলেন। আসসালামু আলাইকুম।